বউ, জি আম্মা। কি ব্যাপার? আজকে সকাল 10টা বেজে গেল, তুমি দেখি এখনো আমার নাস্তা দিলে না। আম্মা আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, এ কারণে এখনো নাস্তা বানাতে পারি নাই। আমি এখনই গিয়ে আপনার জন্য নাস্তা বানাই নিয়ে আসছি। হ্যালো মা, কি অবস্থা তোর? কেমন আছিস? এই তো আছি মা, ভালোই আছি। আমরা এই তো নাস্তা টাস্তা খেয়ে বসে আছি। হ্যাঁ, তোর ভাবি সেই ফজরের ওয়াক্ত উঠাছে নিজে খাওয়ার আগে, এসে আমাকে নাস্তা চা দেয়, ওষুধ দেয়, আমার যে পরিমাণ সেবা যত্ন করে আমার পুতের বউয়ে। অথচ দেখো, কিন্তু সকাল থেকে কিছুই খায় নাই। অথচ সবার প্রথমে আমার নাস্তাটাই আমাকে দিচ্ছে। আমি ডাকার আগেই আমার জন্য সবকিছু হাজির করে রাখে। একদম আমার মনের মতো একটা পুতের বউ পাইছি। আচ্ছা ঠিক আছে মা, তো ভালো থাক। মা, আমি তো এখনো আপনাকে নাস্তাই দিলাম না, তাহলে আপনি আপনার মেয়ের কাছে মিথ্যে কথা বললেন যে আমি আপনাকে নাস্তা খাওয়াই ফেলছি। আরে বউ, আমি ওইসব শাশুড়িদের মতো না, বুঝছো? ওই যে কিছু কিছু শাশুড়ি আছে, দেখো না, সারাদিন পুতুতের বউয়ের পদে পদে ভুল ধরে, আর পুতুর বউয়ের যাই করুক, এগুলো ভালো করুক মন্দ করুক, সব তার মাইয়াগো কাছে লাগায়। আর আমি একটা জিনিস খুব ভালো করেই বুঝি, যখন আমার শেষ বয়স আসবো, মানে বৃদ্ধ বয়সে, তখন কিন্তু সবার প্রথম আর মাইয়া আমারে দেখতে আসতে পারবো না। আর আসবোই আমি, ওরেও তো আমরা বিয়ে দিয়ে দিয়েছি। পরের ঘরের সংসার পরের ঘরের রাইখা কি আমারে সেবা করতে আসতে দিব? ওই সময় কিন্তু এক গ্লাস পানিও যদি আগায় দেয়, সেটাও আমার পুতের বউই দিব। সেই জন্য আমি বুঝি যে পুতের বউকে আমি যদি প্রথম থেকে আমার মেয়ের মতো দেখি, পুতের বউয়ের সব কাজে যদি আমি ভুল ত্রুটি না ধরি, কাজের শেষ বয়সে কিন্তু আমার ছেলের বউ আমাকে মায়ের মতোই দেখবো, সেবা যত্ন করব। ওই সময় আমার পুতের বউরে আমার আর বলা লাগবে না যে বউ আছো, আমার একটু সেবা যত্ন করো। ওই সময় তোমার নিজেরই চোখে লাগবো, কারণ ওই যে প্রথম থেকে যে আমি তোমার মেয়ের মতো দেখছি। আর আমার মাইয়া যদি সকালে 10-9টা বাজে ঘুম থেকে উঠে, তো আর আমরা কিছু বলি না। আর প্রথম দিকে যদি আমি তোমার সাথে হিংসা করি, তোমার সাথে কথা বলি, চলাফেরা করি, তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে তুমিও আমাকে ওইভাবেই দেখ। ঠিকই বলছেন আম্মা। আপনার মতো যদি দুনিয়ার সব শাশুড়িরা চিন্তা করত, তাহলে কোনো বউ শাশুড়ির সম্পর্কই জীবনেও খারাপ হতো না।